বাবা বাবা কি রে মা, তোরা চলে আইছস? বাবা এই নাও, তোমার জামাই তোমার জন্য মিষ্টি এনেছে। আরে এত মিষ্টি আনছস কেন? আমি একলা মানুষ, এতগুলো কেমনে খামু আমি? ওফ নো বাবা, আপনি যদি মিষ্টিগুলো না খেতে পারেন, বাসায় কুকুর বিড়াল আছে, তাদেরকে খাওয়াবেন। বাবা বাবা দেখো, আমরা চলে আসছি তোমার বড় জামাই নিয়া। আর এই যে দেখো, তোমার বড় জামাই তোমার লেগে 1 প্যাকেট মিষ্টি লয়ে এসে নাও। হ্যাঁ, তোর জামাই তো এই 1 প্যাকেট মিষ্টি আনবো, তাও তো আনছে ফুটপাতের থেকে, কেমন হয় তাই না? সস্তা মিষ্টি নিয়ে আইছে 1 প্যাকেট। আর এই যে দেখ আমার ছোট জামাই কত মিষ্টি নিয়ে আইছে, দেখ তো। আমি একলা মানুষ, কত মিষ্টি খামু? আর তোর জামাই নিয়ে আইছে তো 1 প্যাকেট মিষ্টি। এই মিষ্টি আমি খামু না। বাবা তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি তো জানো তোমার বড় জামাইয়ের ব্যাপারে। তোমার বড় জামাই যতটুকু সামর্থ্য ছিল ওর মধ্যে থেকে 1 প্যাকেট মিষ্টি লয়ে এসে, আর তুমি এমন করে কথা শুনাইতেছো। আচ্ছা বাবা বাদ দাও, আমরা তো আইয়া পড়ছি তাই না? চলো ভিতরে, চলো ভিতরে যাই বসি আমরা। তোরা কেন ভিতরে যাবি? ভিতরে তো যাইবো আমার ছোট জামাই। আর এই যে ছোট জামাই আমি কেন খবর দানছি জানোস? এই যে বাড়িটা বন্ধক রাখছি 10 লাখ টাকা, সেই জন্য আমার ছোট জামাইরে আমি ডাকছি। আমি জানি তো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো একমাত্র আমার ছোট জামাই। হ্যাঁ, আর তোর জামাই তো কোনো মুরুদি নাই, তোর জামাইরে দিয়ে আমার কি হইব? কোনো উপকারই তো আসবো না। বাবা আপনি কোনো টেনশন করবেন না, আপনার বাড়ি বন্ধকি 10 লক্ষ টাকা আমি দিব, সমস্যা নাই। তবে বাবা একটু ছোট্ট একটা আবদার আছে আমার। আবার কিসের আবদার বাবা? আবদারটা হচ্ছে বাবা, আমি 10 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা বন্ধকি ছাড়াবো, তারপরে এই বাড়িটা আমার নামে লিখে দিবেন, এই আর কি। এইটা কি কও বাবা? আমার বাড়ি আমি বন্ধক রাখছিলাম, সেই বন্ধকের টাকা তুমি দিয়ে এই বাড়িটা তোমার নামে লিখে দিতে হইব? কেন বাবা, আমার জামাই ভুল কি বলেছে? 10 লক্ষ টাকা যেহেতু আমার জামাই দিবে, সেই সুবাদে তো এই জমির মালিক আমার জামাই হবে। তাহলে এখানে সমস্যা কোথায় বাবা? কি রে মা, কি কইতেছস? এইবারে যদি তোর জামাই রে লিখে দিতে হয়, তাহলে আমি কই থাকুম তাহলে? কেন বাবা, আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন। আর তাছাড়া আপনার বয়স হয়েছে, আপনি এই বাড়িতে একা একা কেন থাকবেন? আপনি বৃদ্ধাশ্রমে আপনার সঙ্গীগুলো পাবেন, আলো হাওয়া বাতাস সবকিছু পাবেন, আর আপনার বাকিটা সময় ওখানে সুন্দরভাবে কেটে যাবে বাবা। আর তাছাড়া বাবা, তুমি তো সবসময় চেয়েছো তোমার ছোট মেয়ে কিভাবে হাসি খুশি থাকবে, সুখে শান্তিতে থাকবে। তুমি তো সবসময় আমার জন্য এই দোয়াটাই করো, তাই না? আর বৃদ্ধাশ্রমে তোমার কোনো অযত্ন হবে না। আর বিয়ের সময় তোমার জামাই যখন আমাদের এই জায়গাটা, এই বাড়িটা দেখেছে, ওর অনেক পছন্দ হয়েছে। ও চাচ্ছে এখানে কোনো কিছু একটা ফ্যাক্টরি করতে। তো এখন তো তোমার কোনো আপত্তি করার অপশন নেই, তাই না? যেহেতু আমার জামাই 10 লক্ষ টাকা দিচ্ছে। তোলা মুখ সামলায় কথা কও। তোর কত বড় সাহস রে, তুই বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাবি? এই কথা তুই মুখে আনলি কি করে যে বাবা এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকবো? হ্যাঁ, বাবার এটা নিজের বাড়ি, এই বাড়িতে বাবাই থাকবো, বাবা কোনো বৃদ্ধাশ্রমে যাইবো না। আর খবরদার আজকে পর থেকে যদি এই কথা তুই মুখে আনছস, তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না। তুই আমার ছোট জামাইয়ের সাথে, আমার ছোট মায়ের সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? আমার এই বিপদ থেকে যদি উদ্ধার করতে হয়, তাহলে আমার ছোট মায়া করব, ছোট জামাই করব। তুই এর মধ্যে কে আইছস? তোগো তো কোনো মুরুদ নাই আমার 1 ফুটা 1 টাকা দিয়ে উপকার করতে। তাই আমি স্পষ্ট কইতেছি, আমার ছোট জামাই, আমার ছোট মাইয়া যা কইব সেইটাই রাইট এবং সেইটাই বল থাকবো। আর শোন, তোরা আর এখানে এক মুহূর্ত তারাই থাকবি না। তোরা আমার বাড়ি থেকে চলে যা, তোর এই ছোট লোক জামাই নিয়ে। আচ্ছা বাবা, তুমি যেহেতু চাইতেছো না তোমার ছোট মায়ের লগে আমি আর উচ্চস্বরে কথা না কই, আমি আর জীবনে তোমার ছোট মায়ের লগে উচ্চস্বরে কথা কমো না। আর আমরা এনে চলে যেতেছি, তুমি তো চাইতেছো না যে আমরা এনে থাই। তবে বাবা এখন কথা, ওই যে মিষ্টির প্যাকেটটা দিলাম না তোমারে, আমরা যাওয়ার পরে এরপরে মিষ্টির প্যাকেটটা খুইলো। হ্যাঁ চলো। তোর মিষ্টি আমি খামু? তোর মিষ্টি আমি খামু না। তোর মিষ্টি এই আমার বাড়ির কুত্তায় খাইব। এত টাকা? এতগুলা টাকা? বাবা তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার বাড়িতে আইসি, তোমার অনেক বোঝা লাগতেছে, মানে আমরা খাইতে আইসি। আজকে আইছিলাম আমি মূলত এই কামড়ার লাইগা। আমি মানতাছি আমারে কোনোদিন তুমি ভালোবাসো নাই, আমার জামাইটার 2 চোখে দেখতে পারো নাই। তুমি সব সময় তোমার ছোট মাইয়া আর বড় মাইয়া অনেক ভেদাভেদ করছো। আচ্ছা বাবা, তুমি তো নিজে জন্ম দিছো না এই 2টা মাইয়ারে। আমরা তার 2 বাপের মাইয়া না, 1 বাপেরই তো মাইয়া। কিন্তু তুমি সব সময় তোমার ছোট মায়েরে বেশি ভালোবাসতা, বেশি যত্ন করতা, বেশি আগলায় রাখতা। আর আমারে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করতো।
আমার জামাইরা যদি কোনোদিন এই বাড়িতে আইতো সবসময় মুখ কালা করে থাকতাম, মানে সহ্যই করতে পারতাম না। মন তো চাইতো যে এখনই লাত্তি মেরে বাইর করে দিই। আর সব থেকে কষ্ট লাগতো কখন জানো বাবা, যখন আমরা খাইতে বইতাম, আমরা 4 জনে খাইতে বইতাম, তুমি কি করতা, তোমার এই ছোট জামাই লেগা খাসির মাথা, গরুর গোস্ত, তারপরে খাসির গোস্ত, মাছ, বড় বড় মুরগি এইসব পাতে দিতা। আর আমার জামাইটারে তুমি ভাত, ডাল, শাক এইসব দিয়ে দিতা। তবুও না খারাপ লাগতো না। হ্যাঁ, তবে আমার খারাপ লাগতো জানো, কারণ আমার জামাইটারে যদি কেউ কিছু কয় আমি তো সহ্য করুম না। কিন্তু আমার সবসময় একটা কথা কইতো যে খবরদার তুমি বাবার কোনোদিন কিছু কবে না, বাবা আমার যেমনে রাখতেছে যেমনে দেয় আমার কোনো আপত্তি নেই। এর কারণ কি জানো বাবা, তুমি হয়তো আমার জামাইটারে চাষা, আমার জামাই মূর্খ, আমার জামাই টাকা পয়সা না দেখে 2 চোখে দেখতে পারো না, কিন্তু আমার জামাই সব সময় তোমার নিজের বাপের মতো দেখতো। কারণ ওর বাপ ও যখন ছোট ছিল তখন মরে গেছিল, ওর বাপের আদর পায় নাই, বাপ কি জিনিস এটাই বুঝে নাই। ও যদি আমার বিয়ে করে প্রথম ঘরে নিছিল, ও আমার একটা কথা কইছে, মুনা আমি তো তোমার বিয়ে করছি, কিন্তু জানো তোমার লগে আমি কি পাইছি, এখন বাপ পাইছি, যে বাপরে আমি বড় গলে বাবা করে ডাক দিতে পারবো, বাবাই আমার কইবে আও ছেলে আমার বুকে আও। কিন্তু আমার জামাইয়ের ইচ্ছাটা কোনোদিন পূরণ হয় না। কোনোদিন তুমি ওর একটু ভালো করে ডাকি দাও না, যাও জামাই বাবা যে তুমি আমার সামনে একটু বসো, তবুও না ওর মনে কোনো আক্ষেপ নাই। তুমি জানো যখন শুনছে তোমার এই বাড়িটা যে বন্ধক দিছো, তুমি এই বন্ধক যার কাছে দিছো হে এই বাড়ি আর জমি তোমার কাছ থেকে লেখে নিব, ও পাগল হয়ে গেছে। ও আমার কইছে মুনা যেমন হোক বাবার এই বিপদ থেকে আমার উদ্ধার করতে হবো। আমি তখন বললাম তুমি কেমনে পারবে এই উদ্ধার করতে, তোমার কি এত টাকা আছে, 10 লাখ টাকা কি বাড়ির দ্বারে কাছে? ও আমার একটা কথা কইছে, আমার জীবন যতক্ষণ আছে আমি যেমন হোক আমার বাপরে আমি উদ্ধার করে যাবো, আমার বাপরে আমি ভিটা ছাড়া হইতে দিব না। ও কি করছে তুমি জানো, আমগো যে 2টা গরু ছিল না, যে গরু দুধ দিয়া আমগো সংসার চলতো, এই 2টা গরু বেচা দিছে। আমি কইছি তুমি এই গরু বেচলে আমরা খাবো কি, চলবো কি, পড়বো কি? ও আমারে কইছে মুনা তুমি চিন্তা করো না, আমার 4 রাত পাশে না, এই 4 রাত পা দিয়া আমি তোমার 3 বেলা খাওয়াইতে পারবো, কিন্তু আমার বাপরে আমি বিটা ছাড়া হইতে দিব না, যেমন হোক আমার বাপরে ওই বাড়িতে আমি রাখবোই। এর লেগে আজকে আইছিলাম এই টাকাগুলো লইয়া তোমারে দিতে। কিন্তু তুমি আজকে আমার জামাই আমার লাগে যেমন ব্যাপারটা করলা বাবা, বিশ্বাস করো আমরা বুঝি না যে এতটা খারাপ ব্যাপার শুনতে হবে না। এই চুপ করো, তখন থেকে কি সব কথা কয়ে যাইতাছো? আরে বাপের লগে কেউ এমন কথা কয়? বাপ তো 2-4টা কথা কইতেই পারে। কইছে কি আব্বা, ওই যখন শুনছি যে কিছু টেয়ার লেগে আপনার ভিটা মাটি ছাড়তে হইব, তখন না ব্যাপারটা মানতে পারিনি। ছোটবেলায় বাপ মারা হারাইছি তো, বাপ মায়ের আদর ভালোবাসা পাইনি। যখন আপনার মাইয়ারে বিয়ে করে নিয়ে গেছি, সত্যি কথা অনেক খুশি হয়েছিলাম যে আমি আমার বউয়ের লগে আমার বাপরে পাইছি। এখন থেকে আমার আর কোনো কষ্ট থাকবো না, আমি অন্তত বাপকে ডাকতে তো পারবো। আপনি আমারে পোলা মনে নাই করতে পারেন, আমি কোনোদিন আপনার শ্বশুরের চোখে দেখি নাই, নিজের বাপ মনে করছি। এইরকম একটা সময় আপনার পাশে যদি আমি না খারাইতে পারি, তাইলে আমি কেমন বলা হইলাম। ওই গরু 2টা বেচা দিছি, আর আমার বাপের যে শেষ বিটা ছিল এটা আমি বেচা দিছি। আমার তো এখনো শরীরে শক্তি আছে, বল আছে, আমি চাইলে আবার সবকিছু করতে পারুম, কাম কাজ করে করতে পারুম। কিন্তু এই শেষ বয়সে যদি আপনি ভিটা মাটি ছাড়া হন, আপনি থাকবেন কই? এই চিন্তা করে আমি সবকিছু বেচা দিছি। বা ওই তেমন কিছু চাওয়ার তো নাই জীবনে, একটু ভালোবাসার লেগে আপনার কাছে আই। তো দিন শেষে এইটাও যখন না পায়, তখন মনটা একটু খারাপ লাগে, কষ্ট লাগে। এই সমস্যা নাই, আপনি কইছেন না আপনার এই বাড়িতে আমরা যেন আর কখনো না আহি, আমরা এলে আপনার কোনো সমস্যা হয়। আমি কই কি, আমগো আবার দরকার নাই, আমগো কাম তো হইছে, আব্বারে টাকা বুঝাই দিছি, চলো আমরা যাই। জামাই বাবাজি, জামাই বাবাজি, আমি তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি, মুখ দিয়ে যা আইছে তাই আমি তোমারে কইছি। তুমি গরিব বইলে আমি তোমারে সব সময় তাচ্ছিল্য করছি, কখনো তোমার আমি পর জামাই হিসাবে তোমার আমি সম্মান করি নাই, ভালো করে তোমারে ডাকও দেই নাই। কিন্তু আজ তুমি আমার এই বিপদের সময় তোমার গরু বেচে, তোমার সম্পদ বেচে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করতে আইছো। আসলে আমি ভুলছিলাম,
বড় জামাই তুমি ঠিক ছিলা, আমার তুমি ক্ষমা করে দাও। সিসি আব্বা, আপনি কেন আমগোর কাছে মাপ চাইতেছেন কোন তো? আপনি আমগো গুরুজন, আমগো মুরব্বী, আপনি আমগো কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক নারাজ হইব। ভুল করা, অন্যায় করা এগুলা সন্তানেরা করতে পারে। আমরা ভুল ত্রুটি করলে আপনি আমগোরে মাফ করে দিন। আমগোর কাছে ক্ষমা চাই, আমগোরে পাপের ভাগিদার করেন না। আর বাবা, তুমি কইছো না এই বাড়িতে যেন আমরা কোনোদিন না আসি, আজকে তোমার কথা দিয়ে গেলাম বাবা। এই যে তোমার মাইয়া, বড় মাইয়া কোনোদিন আর এই বাড়িতে পা দিব না। আর এই যে এই বাড়ি, এই ভিটা আজকে দেখা তোমার, এই বাড়ি আর ভিটা দেখা তোমার কেউ বাড়ি করতে পারবো না, আর কেউ চাইলেও তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবো না। আর তোমার জামাইরে লইয়া আজকে চিরকালের জন্য আমি তোমার বাড়ি থেকে যাইতেছি বাবা। ভালো থেকো, চলো। মানে La la la